হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। গত কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম GPT-5 মডেল নিয়ে, অ্যান্ড আপনারা অনেকেই কোয়েশ্চেন করছেন যে আসলে এআই এর ইম্প্যাক্ট কী এবং এআই কি আসলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের রিপ্লেস করে দিবে বা কি দিবে না, এটা আসলে আপনারা অনেকেই জানতে চাচ্ছিলেন, অ্যান্ড আপনারা আমার অপিনিয়নটা জানতে চাচ্ছিলেন বেসিক্যালি। চলুন এই ভিডিওতে আমি আপনাদেরকে আমার নিজের যে অপিনিয়ন সেটা শেয়ার করি। এআই কি আসলে মানুষের জব রিপ্লেস করতে পারবে? আমার আসলে মনে হয় এআই সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের জব কমপ্লিটলি রিপ্লেস করতে পারবে না। তার কয়েকটা কারণ আছে। সো আমরা হয়তো অনেকে যারা ডেইলি লাইফে এআই ইউজ করি, আমাদের একটা কমন মিসকনসেপশন আছে যে আমরা একটা প্রম্পট লিখি এবং এআই তো সুন্দর করে সেই জিনিসটা বানিয়ে দিচ্ছে। লেটস একটা ছোট একটা ফাংশন বা একটা ছোট প্রসিজিওর আমরা লিখতে বললাম, এআই সেই কাজটা করে দিল। অথবা কোনো একটা ইউআই এলিমেন্ট আমরা বা কোনো একটা পেজ আমরা বানাতে বললাম এবং সেই পেজটা হয়তো এআই এখন বানিয়ে দিতে পারছে, কিন্তু আসলে এইটা আসলে মিন করে না যে ফিউচারে সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের জব আসলে এআই কমপ্লিটলি রিপ্লেস করে দিবে। সফটওয়্যার ইঞ্জিনিয়াররা কিন্তু আসলে শুধু কোড করে না, এটা আপনারা তো মোটামুটি সবাই জানেন। সো আমরা কি ভাবি যে ইঞ্জিনিয়ারিং ফিল্ডে গেলাম, আমার মেইন কাজই হইতেছে শুধু কোডিং করা। কিন্তু সবসময় কোডিং করা কিন্তু আমাদের কাজ না। ইনফ্যাক্ট এটা অনেকে বলে বা আপনাদের স্ট্যাটিস্টিক্যালি এটা ডিফারেন্ট হতে পারে, বাট ডেইলি লাইফে একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার অনলি 20-30% কিন্তু কোড করে, ঠিক আছে? তার বেশি কিন্তু না। অর্থাৎ আমাদের মোস্ট অফ দ্য সময় কিন্তু আমরা কোড করি না, আমরা কিন্তু অন্যান্য কাজ করি। তো এই কাজগুলো আসলে কি? সো সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের আসলে অনেক ধরনের ট্রেইটস আছে বা ফিচার্স বা বৈশিষ্ট্য আছে যেটা এআই দিয়ে রেপ্লিকেট করা পসিবল না। অর্থাৎ এআই দিয়ে আপনি একটা প্রবলেম বা একটা ফাংশন বা একটা মেথড বা কোনো কিছু ইউআই এলিমেন্ট আপনি হয়তো ইজিলি প্রম্পটের মাধ্যমে সে এটা বানিয়ে দিচ্ছে আপনাকে, কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের কিছু ট্রেইটস আছে যেটা এআই রেপ্লিকেট করতে পারবে না। সো সেই ট্রেডসগুলো আপনাদেরকে আগে বুঝতে হবে। তাহলে যদি আমরা এই ডিটেলস এগুলো বুঝি, তখনই বুঝবো যে আসলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের কি আসলে এআই রিপ্লেস করতে পারবে কি পারবে না। টিম ওয়ার্ক এবং কোলাবোরেশন। সো আপনাদের বুঝতে হবে যে আমরা যে কাজগুলো রেগুলার করি কোম্পানিতে, ঠিক আছে, আমাদের কিন্তু অনেক 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 টিমস থাকে, মাল্টিপল টিমস কিন্তু অনেক সময় একটা সেম প্রজেক্টে কাজ করে। আর অনেক সময় কি হয়, একটা টিম আর একটা রিমোট আর একটা টিমের সাথে কাজ করে। সো তাদের মধ্যে কিন্তু কমিউনিকেশন করা লাগে প্রচুর এবং টিম ওয়ার্ক করা লাগে, তাই না? আবার আরেকটা সিনারিও হতে পারে এমন যে আপনি কোনো একটা ক্লায়েন্টের প্রজেক্টে কাজ করতেছেন, সেই ক্লায়েন্টের একটা নিজস্ব টিম আছে এবং সেই টিমের সাথে আপনার টিমের কমিউনিকেশন করা লাগবে এবং সেখানে প্রচুর পরিমাণে আপনার রিকোয়ারমেন্টস ইঞ্জিনিয়ারিং, তাদের ফিচারগুলো কীভাবে কাজ করে, তাদের এপিআইগুলো কীভাবে ডকুমেন্টেড, এভরিথিং, অল সর্টস অফ থিংস তাদের মধ্যে কমিউনিকেশন করা লাগে। আবার অনেক ক্ষেত্রে কি হয় যে দুই টিমের মধ্যে এক ধরনের নেগোসিয়েশন হয় যে কিভাবে তাদের মধ্যে এক ধরনের স্পেসিফিকেশন বিল্ড আপ করা যায়, কীভাবে কমিউনিকেশন হবে, অ্যান্ড অনেক গ্রে এরিয়া কীভাবে সর্ট আউট করা হয়। সো এই ধরনের অনেক কিন্তু কমিউনিকেশন দুইটা টিমের মধ্যে অ্যান্ড কোলাবোরেশন করা হয়। সো এই জিনিসটা কিন্তু কখনো অ্যাজ এ হিউম্যান বিইং ছাড়া, আপনি একটা সলিড ইঞ্জিনিয়ার ছাড়া এই ধরনের প্রবলেমগুলো আপনি ডে টু ডে লাইফে সলভ করতে পারবেন না। এবং মোস্ট অফ দ্য টাইম কি হয় জানেন, আমাদের ডে টু ডে লাইফে এই ধরনের প্রবলেম প্রচুর ফেস করা লাগে। যেমন আমি নিজেও এমন অনেক প্রজেক্টে কাজ করি যেখানে আমার ক্রস টিমের মধ্যে কমিউনিকেশন করা লাগে। একটা ইঞ্জিনিয়ার যদি সে মানে প্রেজেন্ট না থাকে, এই ধরনের কমিউনিকেশনগুলো কে করবে, কিভাবে করবে? সো অবভিয়াসলি আপনারা বুঝতেই পারছেন যে এখানে আসলে ইঞ্জিনিয়ারদেরকে বিট করার মতো এখনো এআই লেটসে কখনো এরকম হওয়ার চান্স আসলে নাই। দেন সেকেন্ড হচ্ছে যে ক্রিয়েটিভিটি অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং। আমরা যে প্রবলেমগুলো ফেস করি ডে টু ডে লাইফে, অনেক সময় ক্লায়েন্ট যে সমস্ত প্রবলেম ফেস করে সেইগুলোর কিন্তু একটা খুবই নিফটি এবং খুবই ওয়ার্কিং একটা সলিউশন কিন্তু ক্লায়েন্টকে প্রোভাইড করা লাগে। অনেক সময় কি হয় যে ক্লায়েন্টের স্পেসিফিক ওই যে প্রবলেমটা ক্লায়েন্ট ফেস করছে বা স্পেসিফিক যে প্রবলেমের সলিউশনটা ক্লায়েন্ট বিল্ড করতে যাচ্ছে, সেইটার জন্য অনেক সময় আপনার আউট অফ দ্য বক্স থিঙ্ক করে অনেক প্রোডাক্ট ডিজাইন করা লাগে, অনেক ক্রিটিক্যাল থিঙ্কিং করা লাগে, অনেক আর্কিটেকচারাল ডিজাইন করা লাগে। সো এইগুলা কিন্তু আসলে একটা মানুষ বা একটা হিউম্যান বিইং যেভাবে থিঙ্ক করে সেভাবে কিন্তু এখনো এআই স্পেসিফিক ওই টার্মিনোলজিতে বা স্পেসিফিক ওই এনভায়রনমেন্টে বা ওই স্কোপের মধ্যে বা ওই স্পেসিফিক বিজনেস ডোমেইনে একটা এআই কীভাবে পারফর্ম করবে বা কতটুকু আসলে বিজনেস ডোমেইন সে গ্যাদার করে কাজ করবে, এটা কিন্তু আসলে একটা এআই এর
পক্ষে আসলে এখনো পসিবল না, এবং দ্য ফরসিয়েবল ফিউচার এইটা আসলে একটা হিউম্যান বিং যেভাবে হ্যান্ডেল করবে একটা এআই কখনো সেভাবে হ্যান্ডেল করতে পারবে না। কারণ এগেইন একটা মানুষের রিকোয়ারমেন্ট কিন্তু আসলে কখনো লাইক ফিক্সড কিছু না, ওই রিকোয়ারমেন্ট কিন্তু খুবই দ্রুতই চেঞ্জ হয়ে যায়, এবং ওই রিকোয়ারমেন্ট কিন্তু আসলে মানুষের সাথে কথা বলে আপনাকে আসলে অ্যানালাইসিস করে দেন হচ্ছে এই ক্রিটিক্যাল থিং এর মাধ্যমে প্রবলেমগুলো সলভ করতে হবে এবং একটা বেটার এবং স্কেলেবল একটা সলিউশন ক্লায়েন্টকে হয়তো প্রোভাইড করতে হবে। সো সেইটা আসলে একটা এআই কখনোই সলভ করতে পারবে না। এআই আপনাকে একটা গ্রানুলার প্রবলেম সলভ করে দিতে পারবে, কিন্তু এই যে একটা বৃহৎ লেভেলের একটা আইডিয়া ফর্মালাইজ করা এটা আসলে এআই এর পক্ষে এখনো পসিবল না এবং ফিউচারে পসিবল হবে না, এটা আমার অপিনিয়ন আর কি। দেন আরেকটা জিনিস সেটা হচ্ছে যে ধরেন এআই কোড লিখে দেয় আপনাকে, তাই না? আপনাকে ডে টু ডে লাইফে এআই কোড লিখে দিচ্ছে প্রচুর পরিমাণে। দেন আমাদের মধ্যে টিম কোলাবোরেশনের সময় অনেক কোডিং লেখা হয়, অনেক কোডিং করা হয়। এই কোডগুলো কিন্তু সবসময় পারফেক্ট হয় না, অনেক কোডে অনেক বাগস থাকে, এই ধরনের ডিবাগিংগুলা। সো অনেক ক্ষেত্রে কি হয় যে এআই এখনও ওই রকম কনটেক্সট অ্যাওয়ার না যে আপনাকে স্পেসিফিকভাবে কোনো একটা স্পেশালাইজড কর্নার কেস বা বাগ, রিয়েল লাইফ কিন্তু অনেক ক্রিটিক্যাল এবং কর্নার কেসগুলো থাকে, সেগুলো এআই এখনও সলভ করে দিতে পারবে না বা পারে না। সো এই ধরনের রিয়েল লাইফ সিনারিওর কিন্তু কোনো শেষ নাই, অনেক এজ কেস, অনেক কর্নার কেস থাকে যেগুলো কিন্তু আসলে রিয়েল লাইফের প্রবলেমগুলো যখন আপনি কাজ করবেন তখন আসলে বুঝবেন যে একটা মুভিং পার্টস থাকে না, 100টা মুভিং পার্টস থাকে, 200টা মুভিং পার্টস থাকে, এইটা কাজ করলে সেটা কাজ করে না। সো এইগুলো আসলে একটা এআইয়ের পক্ষে হ্যান্ডেল করা বা কোনো একটা এজেন্টিক এআইয়ের পক্ষে হ্যান্ডেল করা এগুলো পসিবল না, কারণ এতগুলা কর্নার কেস আসলে একটা এআইয়ের পক্ষে অ্যাট দ্য সেম টাইম এট দ্য সেম কনটেক্সটে প্রসেস করা ইজ ভেরি ডিফিকাল্ট। সো এই ধরনের কাজ করার জন্য কিন্তু সবসময় একটা ইঞ্জিনিয়ার আপনার লাগবেই। সো বুঝতেই পারছেন। একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে হার্ডওয়্যার ইন্টিগ্রেশন। আমার আরও মাল্টিপল টিমস ছিল, তারা হচ্ছে হার্ডওয়্যার ইন্টিগ্রেশনের কাজ করতো, অর্থাৎ আপনি যে প্রজেক্ট করতেছেন সেটা ডিরেক্টলি একটা সফটওয়্যার না বা একটা অ্যাপ্লিকেশন ওয়েবে চলে না, সেটা একটা হার্ডওয়্যারের সাথে কানেক্টেড অথবা মাল্টিপল হার্ডওয়্যারের সাথে কানেক্টেড। কোনো একটা কার্নেল লেভেল সফটওয়্যার বা কার্নেল লেভেল অ্যাপ্লিকেশন চলতেছে, ওইটার সাথে মাল্টিপল হার্ডওয়্যারের মধ্যে একটা অর্কেস্ট্রেশন হচ্ছে, মাল্টিপল সিমultaneously হার্ডওয়্যার কমিউনিকেট করতেছে। এই ধরনের প্রচুর কাজ যেগুলো আইওটি ড্রিভেন অ্যাপ্লিকেশন, সেগুলো কিন্তু আসলে এজ কম্পিউটিংয়ের মাধ্যমে চলে। আপনারা কিন্তু এআই দিয়ে এত কিছু মানে এই ধরনের কোডিং করা বা এই ধরনের প্রবলেমগুলো ডিবাগিং করা আসলে একটা ইঞ্জিনিয়ার ছাড়া পসিবল না। একটা এআই দিয়ে এই ধরনের প্রবলেম কখনো সলভ করতে পারবে না। সো এই ধরনের প্রবলেমসের জন্য কিন্তু স্টিল ইঞ্জিনিয়ার লাগবে সবসময়। মোস্ট ইম্পর্টেন্টলি যেটা আপনাকে বলছিলাম যে ক্লায়েন্ট কমিউনিকেশন, একটা ক্লায়েন্ট একটা হিউম্যান বিইংয়ের যে ইম্প্যাথি থাকে বা একটা হিউম্যান বিইংয়ের যে ধরনের কমিউনিকেশন স্কিল থাকে, ঠিক আছে, সেটা কিন্তু একটা এআই এর পক্ষে কখনো পসিবল হবে না। একটা হিউম্যান বিইং একটা মানুষের সাথে যেভাবে কথা বলে, তার মধ্যে তার ইমোশনগুলো বুঝে, তার সাথে যেভাবে কন্ট্যাক্ট করতে পারে, কমিউনিকেশন করতে পারে, সেটা কখনো একটা মেশিন বলেন বা একটা মডেল বলেন এটা কখনো করতে পারবে না। সো ভালো ইঞ্জিনিয়ারে কিন্তু অবশ্যই তাদের মধ্যে একটা গুড কমিউনিকেশন স্কিল থাকে। সো অবশ্যই আপনারা নিজেদের মধ্যে একটা কমিউনিকেশন স্কিল বিল্ড করার ফোকাসটা করতে হবে। কমপ্লেক্স সিস্টেমগুলা বা কমপ্লেক্স যে আর্কিটেকচারাল প্রসেসগুলো ডিজাইন করার জন্য আসলে একটা এআই এর পক্ষে এগুলো খুবই চ্যালেঞ্জিং। আর অ্যাটলিস্ট আমার মনে হয় আগামী 10 থেকে 20 বছর এই ধরনের এআই বা এজেন্টিক এআই আসলে ডেভেলপ হবে না, যেগুলা এই ধরনের কমপ্লেক্স এবং খুবই মাল্টি টিয়ার আর্কিটেকচার, মাল্টি টিয়ার সিস্টেম যেগুলো কমিউনিকেট করে, ঠিক আছে, এই ধরনের প্রসেস ডিজাইন করা আসলে একটা এআই এর পক্ষে পসিবল না। কারণ এগেইন একটা এআই এর যে কনটেক্সট বাউন্ডারি সেইটা আসলে কতটুকুই বা কাজ করবে, তাই না? আপনি যখন একটা সিস্টেম বানাবেন সেখানে হয়তো অনেক ক্ষেত্রে 100, 200, 300 মাইক্রো সার্ভিস একে অপরের সাথে কমিউনিকেট করবে এবং তাদের ডিফারেন্ট কমিউনিকেশন প্রসিজিওর থাকবে, তাদের স্কিমা ডিফারেন্ট হবে। কেউ হয়তো আপনাকে ওয়েব সকেটে কমিউনিকেট করতেছে, কেউ হয়তো রেস্ট এপিআই দিয়ে কমিউনিকেট করতেছে, কেউ সিগন্যালার দিয়ে কমিউনিকেট করতেছে, কেউ জিআরপিসি দিয়ে কমিউনিকেট করতেছে। সো এত মাল্টি ফ্যাসেটেড কমিউনিকেশন পলিসিস বিল্ড আপ করা একটা হিউম্যান ছাড়া আসলে ভেরি ডিফিকাল্ট। একটা এআইকে যদি আপনি একটা স্পেসিফিক প্রবলেম সলভ করতে দেন তাহলে কিন্তু সেই প্রবলেমটা খুব ইজিলি সলভ করে দেয়, তাই না? সে আপনাকে হয়তো সুন্দর মতো কোডিং করে দেয়, কিন্তু আপনি এই যে কোডটা করলেন সেই কোডটা কি আদৌ স্কেলেবল বা আদৌ কি এই কোডটা আপনার যে স্পেসিফিক মানে ডোমেইন বা বিজনেস ডোমেইন, সেই ডোমেইনে কি সে
ভালোভাবে পারফর্ম করতে পারবে, এবং সে পারফর্ম করতে হলে সে কিভাবে কোডটা লিখলে আরও বেটার হতো, এগুলো কিন্তু এআই লিখে দিল। কিন্তু এই যে ভ্যারিফিকেশন প্রসেসটা বা এই যে অ্যাপ্রুভাল প্রসেস, যেটা আদৌ কাজ করবে কি না, এইটা করার জন্য তো একটা ইঞ্জিনিয়ার লাগবে যে ভ্যারিফাই করবে। সো আসলে কিন্তু এগুলো ইঞ্জিনিয়ার ছাড়া কেউ ভ্যারিফাই করতে পারবে না। একটা সিইও বা সিটিও লেভেলের মানুষ, বা সিটিও হয়তো একটা টেকনোলজি বুঝে, বাট একটা সিইও বা একটা ম্যানেজার, ঠিক আছে, সে কিন্তু এগুলো বুঝবে না যে কোন সিনারিওতে কোন ধরনের কোড ভালো পারফর্ম করবে। অ্যান্ড ফাইনালি আরেকটা জিনিস আমার কাছে এটা মনে হয় খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লেগেসি কোড বেস। আপনারা জানেন কি না যে এখনও দুনিয়াতে যে পরিমাণে অ্যাপ্লিকেশন লেগেসি টেকনোলজি দিয়ে চলতেছে সেটা কিন্তু বহুত বেশি আর কি। এমন না যে দুনিয়ার সব কিছুই কিন্তু লেটেস্ট টেকনোলজি দিয়ে চলছে। যেহেতু লেগেসি কোড বেস আছে প্রচুর, ওইগুলো কিন্তু মেনটেনেন্সের জন্য একটা বড় ওভারহেড আছে। এই মেনটেনেন্সগুলো কিন্তু আসলে একটা হিউম্যান দিয়েই করতে হবে আপনাকে, ঠিক আছে। অনেক বড় বড় সলিউশন ডেভেলপ করা হয়েছে ইতিমধ্যে, তাই না, যেগুলো আরও থাউজেন্ডস অ্যান্ড মিলিয়ন্স অফ ইউজারকে সার্ভ করে। এইগুলো কিন্তু আপনি রাতারাতি চাইলে একদম রিক্রিয়েট করতে পারবেন না, রিডেভেলপ করতে পারবেন না। এগুলো কিন্তু খুবই হাই স্টেক প্রোডাক্ট। সো এইগুলো কিন্তু ম্যানেজ করার জন্য আসলে হিউম্যান ইঞ্জিনিয়ার্স লাগবে। সো আপনি আসলে এআই দিয়ে এই ধরনের কাজ কখনো করতে পারবেন না। সো এই আর কি, আমার মোটামুটি কয়েকটা সিনারিও আপনাদেরকে বললাম যে যেগুলো এআই দিয়ে কখনোই করা পসিবল না। দ্যাট বিং সেড, যেটা আমি বললাম যে 30% টাইম আমরা অনলি কোডিং করি। সো কোডিং পার্টটা যদি এআই করেও ফেলে, এই যে এতগুলা পার্ট, অর্থাৎ বাকি যে 70 to 80% কাজ যেটা আমরা কোডিং করি না, বা আদার আনুষঙ্গিক যে কাজগুলো আমি মাত্র বললাম এই ধরনের কাজ আমরা করে থাকি, এগুলো কিন্তু করার জন্য একটা হিউম্যান ইঞ্জিনিয়ার কিন্তু লাগবেই। সো কিন্তু এখন বলি, তার মানে কি আসলে কি কোনো জবই ইম্প্যাক্ট হবে না? আমার মতে হবে, কিছু জব অবশ্যই ইম্প্যাক্ট হবে। সেটা কি ধরনের জব? আমার মনে হয় যে কিছু বেসিক যে রান ইন দ্য মিল টাইপ অফ জব আছে না, যেগুলো আপনার নন ক্রিটিক্যাল জব, যেগুলো অর্থাৎ এখানে আপনার খুব বেশি থিঙ্ক করা লাগে না। অর্থাৎ এই ওয়েব ডিজাইনিংগুলা বা বেসিক একটা ওয়েব পেজ ক্রিয়েট করা, সিঙ্গেল পেজের ওই যে আমরা অ্যাপ্লিকেশনগুলো বানাই, তারপরে বেসিক ক্রার অ্যাপ্লিকেশনগুলো ব্যাকএন্ড, অথবা হতে পারে যে বেসিক আসলে অ্যাপ্লিকেশন, মোবাইল অ্যাপ্লিকেশন বা ওয়েব অ্যাপ্লিকেশন, যে একদম বেসিক অ্যাপ্লিকেশন যেখানে খুব বেশি ক্রিটিক্যাল লজিক নাই বা মাল্টিপল সিস্টেমের মধ্যে কমিউনিকেশন নাই, বেশি ভলিউমের ডেটা প্রসেসিং নাই। এই ধরনের অ্যাপ্লিকেশনগুলো আসলে তখন এআই দিয়ে বানানো খুবই ইজিয়ার হয়ে যাবে। এবং এইটা করার জন্য এখন যেমন বৃহৎ সংখ্যক ডেভেলপার্স আছে যারা হয়তো বেসিক ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড, এই মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট বা বেসিক ডেভঅপসের কাজ করে, এই বেসিক কাজগুলা হয়তো তখন কমপ্লিটলি এআই দিয়ে করা পসিবল হবে, এটা আমার ধারণা। কারণ যেই কাজগুলো এখন আমরা অনেকেই করি, দেখা যাচ্ছে একটা ওয়েব পেজ ডিজাইন করা বা একটা ফর্ম ক্রিয়েট করা, ফর্মে ডেটা ইনপুট নেওয়া, এই ধরনের বেসিক কাজগুলো তখন আসলে হিউম্যান ইঞ্জিনিয়ার্স লাগবে না। এইগুলো হয়তো আজ থেকে 2-4-5 বছরের মধ্যে আপনি যদি একটা প্রোডাক্ট রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন দিয়ে দেন এআইকে, সে আপনাকে এই বেসিক কাজগুলো করে দিতে পারবে। কিন্তু ফার্দার যেই কমপ্লিকেটেড কাজগুলা, যে এই যে মাল্টি টিয়ার্ড সিস্টেমগুলা বা কমপ্লেক্স আর্কিটেকচার, কমপ্লিকেটেড সিস্টেম ডিজাইন, এই ধরনের কাজগুলা, দেন ক্লায়েন্ট কমিউনিকেশন, দেন ক্লায়েন্ট হ্যান্ডলিং, ব্রেইনস্টর্মিং, ক্রিটিক্যাল থিঙ্কিং, প্রবলেম সলভিং, অনেক কাজ আছে যেগুলো হইতেছে হিউম্যান ইঞ্জিনিয়ারদের আরও বেশি ফোকাস করে করতে হবে, এটা আমার ধারণা। এখন আপনাদের অনেকে মনে হতে পারে যে তাহলে আমাদের ওয়ে কি, কিছু জব তো চলে যেতেই পারে, তাই না? এবং এটা আসলে কিন্তু হিস্ট্রি যদি ঘাটেন আপনি, তাহলে আসলে হিস্ট্রি কিন্তু এটাই বলে, যখনই না কোনো রেভলিউশন এসেছে কিছু জব কিন্তু ইম্প্যাক্ট হয়, ঠিক আছে। সেটা আপনি প্রিন্টিং প্রেসের কথা বলতে পারেন, আপনি ফ্যাক্স মেশিনের কথা বলতে পারেন, আপনি প্রিন্টারের কথা বলতে পারেন, দেন কম্পিউটারের কথা বলতে পারেন, দেন ফাইনালি ইন্টারনেটের কথা বলতে পারেন, তাই না? প্রত্যেকটা রেভলিউশন কিন্তু কিছু না কিছু জবকে অবসলিট করে দিয়েছে, এটা কিন্তু সবসময় সত্যি। তো এটা আপনার আসলে ডিনাই করার মতো কোনো ওয়ে নাই অ্যাকচুয়ালি আমাদের। সো আমাদের অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার আমাদের কিন্তু খুবই ডিলিজেন্টলি এই পুরো প্রসেসের সাথে অ্যাডাপ্ট করে নিতে হবে। যারা এই পুরো প্রসেসের সাথে অ্যাডাপ্ট করতে পারবে না বা যারা পিছিয়ে থাকবে, অনেকে থাকতে পারি আমরা যে না আমি শিখবো না, আমি যা শিখেছি সেটাই আমার জন্য ইনাফ, আমি এটা দিয়ে আমার আজীবন পার করে দিব, এই ধরনের মাইন্ডসেট আমাদের যাদের মধ্যে
থাকবে আমরা কিন্তু পিছিয়ে যাব। সো আমাদের সবসময় প্রোগ্রেসিভ হইতে হবে, আমাদের হচ্ছে সবসময় প্রোঅ্যাক্টিভ হইতে হবে, আগে থেকে শেখা শুরু করে দিতে হবে। সো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট থিং এই যে নতুন চেঞ্জ আসছে, নতুন যেই এআই রেভলিউশন হচ্ছে সেটার সাথে আমাদের অ্যাডাপ্ট করতে হবে। আমাদের এটা থেকে ভয় না পেয়ে বা ভয় পেয়ে আমাদের এখন অন্য কিছু চিন্তা করার থেকে আসলে আমাদের অ্যাডাপ্ট করার মাইন্ডসেটটা গ্রো করতে হবে আমাদের মধ্যে। দেন এই যে নতুন স্কিলগুলা, ঠিক আছে, নতুন যে এআই স্কিলগুলো আসছে, ঠিক আছে, এই ধরনের স্কিলগুলো আপনাদেরকে রপ্ত করতে হবে। আমরা আগে যেমন শুধু বেসিক ওয়েব ডেভেলপমেন্ট শিখতাম, এখন আর ওই সেই বেসিক ওয়েব ডেভেলপমেন্ট শিখবো না, আমাদের এখন এআই অ্যান্ড মেশিন লার্নিং নিয়ে পড়াশোনা করতে হবে, ডেটা সায়েন্স নিয়ে আমাদের পড়াশোনা করা লাগবে, ঠিক আছে, এই ধরনের জিনিসগুলো। দেন হচ্ছে এজেন্টিক এআই ডেভেলপ করা শিখতে হবে, আমাদের হচ্ছে এলএম ইঞ্জিনিয়ারিং শিখতে হবে, এই ধরনের অনেক কিছু আমাদের শেখা লাগবে। শিখলে আমরা কিন্তু রেলেভেন্ট থাকবো। আমরা যদি রেলেভেন্ট থাকি তাহলে কিন্তু আমাদের জব ইজিলি কেউ নিয়ে নিতে পারবে না। কিন্তু আপনি যদি এগুলো না শিখেন তাহলে কিন্তু আপনার জব অন্য কোনো ইঞ্জিনিয়ার যে এইগুলো ভালো জানে সে এগুলো কিন্তু আপনাকে রিপ্লেস করে ফেলতে পারে। আরেকটা জিনিস সেটা হচ্ছে বলে রাখি যে এই সমস্ত টেকনোলজি কে বানাচ্ছে আসলে? এই এআই কিন্তু ডেভেলপ করতেছে কোনো না কোনো সফটওয়্যার ইঞ্জিনিয়ারই, তাই না? সো বেসিক্যালি ফিউচারে এটা থেকে বোঝা যায় যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা এই ধরনের এআই মডেলগুলা বা এই ধরনের এআই ওয়ার্কফ্লোসগুলা ডিফারেন্ট কাইন্ডস অফ বিজনেস ডোমেইনে ইন্টিগ্রেট বা ইনকর্পোরেট করতে পারবে, তাদের ডিমান্ডই কিন্তু ফিউচারে বেশি হবে। সো অবশ্যই এই ধরনের টেকনোলজির সাথে নিজেদেরকে অ্যাডাপ্ট করা শিখতে হবে। অ্যান্ড আরেকটা জিনিস সেটা শেখা খুবই দরকার এই ওয়ার্ল্ডে আছে কম্পিট করার জন্য, সেটা হচ্ছে যে ক্লাউড নেটিভ যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেই ক্লাউড নেটিভ অ্যাপ্লিকেশনগুলোর প্রতি আসলে আমাদের সবসময় ইন্টারেস্ট থাকা উচিত এবং সেইগুলো কন্টিনিউয়াসলি শেখা উচিত। সো ফর এক্সাম্পল আমাদের মাইক্রো সার্ভিস বেস অ্যাপ্লিকেশনগুলো নিয়ে ভালোভাবে পড়াশোনা করা, এপিআই, সার্ভিস মেশ, দেন হচ্ছে কন্টেইনার, সিআইসিডি পাইপলাইন, সিআইসিডি প্রসেসগুলা, অটোমেশন টুলসগুলো নিয়ে ঘাটাঘাটি করা, দেন ডেভসেকঅপস প্রসেসগুলো নিয়ে পড়াশোনা করা, অ্যান্ড সার্ভারলেস আর্কিটেকচারটা কীভাবে কাজ করে, এই ধরনের অনেক কিছু নিয়ে আমাদের পড়াশোনা করতে হবে কন্টিনিউয়াসলি। সো ইন শর্ট আমাদের ক্লাউড নেটিভ যেই অ্যাপ্লিকেশনগুলো আছে বা ক্লাউড নেটিভ যেই সিস্টেম আর্কিটেকচারগুলো নিয়ে আমাদের পড়াশোনা করা লাগবে। এই ধরনের জিনিসগুলো যদি আমরা কন্টিনিউয়াসলি গুরুত্ব আরোপ করি এবং এই ধরনের প্রসেসের সাথে নিজেদেরকে আমরা অ্যাডাপ্ট করে নিতে পারি তাহলে উই ক্যান সে দ্যাট আওয়ার জব ইজ সেফ। বাট যদি আমরা এই ধরনের প্রসেসের সাথে নিজেদেরকে অ্যাডাপ্ট করতে না পারি, অর্থাৎ আমরা যদি কন্টিনিউয়াস লার্নিংয়ের মধ্যে না থাকি, তাহলে কিন্তু আসলেই একটা সময় চলে আসবে যখন যে এআই আপনার জবকে রিপ্লেস করে ফেলবে। কারণ আমার একটা কোট মনে পড়ে আর কি এখানে, এআই ওন্ট টেক ইউর জবস, ইঞ্জিনিয়ার্স উইথ এআই স্কিলস মাইট। সো অবশ্যই আমাদেরকে সবসময় উচিত যে এআই অ্যান্ড আদার যে সমস্ত কাটিং এজ টেকনোলজি আছে এইগুলোর সাথে আমাদের নিজেদেরকে ফ্যামিলিয়ারাইজ করা এবং এইগুলো নিয়ে কন্টিনিউয়াসলি একটু পড়াশোনা করা, আপডেটেড থাকা, সবসময় একটা লার্নিং প্রসেসের মধ্যে থাকা, তাহলে দেখবেন যে আপনার জব in the near future and in the far future অবশ্যই সেফ থাকবে। সো আই থিঙ্ক আপনারা অ্যান্সার পেয়েছেন অ্যান্ড আপনাদের মতামতগুলো অবশ্যই কমেন্টে টাইপ করবেন। আমি আপনাদের সবার কমেন্টই পড়ি এবং কী নিয়ে আরও ভিডিও বানানো যায় সেটা আপনি অবশ্যই কমেন্ট বক্সে নিচে লিখবেন। অ্যান্ড এই ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। অ্যান্ড নেক্সট ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। আপ আনটিল দেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা, বাই বাই।